আমরা শুনব বাকশিল্প মধ্যমগ্রাম। নমস্কার, বাকশিল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রণাম। আজকে আমাদের উপস্থাপনা আমরা তো দম দেওয়া পুতুল। আমরা তো দম দেয়া পুতুলি, খেললেই পড়া নাকি পণ্ড, পিঠে বই পেট মোটা সিলেবাস, পেটে বুঝি গেল মেরুদণ্ড। ভোর থেকে শুরু হয় যুদ্ধ, সবকিছু ছক বাঁধা রুটিনে, বাবা মা ও গুরুজন সকলে যত্নের কোথাও ত্রুটি নেই। স্কুলে যাই, স্কুল থেকে ফিরলে ফের কোচিং বা টিউশন, এরই মাঝে আঁকা গান সাঁতারও, না জানলে হয় কম্পিউটার। সব করি বুঝে সয়ে যাই, আমরা তো জীবন্ত যন্ত্র, সবাইকে ফেলে দিয়ে পিছনে জয় তুমি জপিয়েই মন্ত্র। একইভাবে দিন আসে দিন যায়, টপকায় উঁচু নিচু বেরিয়ার, তিলে তিলে গড়া হয় এভাবে আমাদের ঝকঝকে কেরিয়ার। রোদ ছুঁয়ে পাখিগুলো উড়ে যায়, ডাকে আয় আয় নারে খেলতে, বোঝাবে কে ডানা ছাটা আমাদের স্বপ্নে নেই ডানা মেলতে। ব্যাগের ভেতর 20খানা বই, পেন্সিল আর খাতা, পড়ছি না তো বিদ্যালয়ে, পিসছি যেন যাতা। বলছে সবাই পড়াশোনায় ভালো হতেই হবে, ভাবছি আমি ভবিষ্যতে মানুষ হব কবে। ভাবছি মোরা, ভাবছি সবাই মানুষ হতে চাই, ইচ্ছে আমার আকাশ হব, ইচ্ছে নদী হওয়া, ইচ্ছে আমার সাগর হব, ইচ্ছে হব পাহাড়, ইচ্ছে হব সবুজ বন, আর ইচ্ছে হব তারা অন্ধকারের বুকটি চিরে আলোর ঝর্ণা ধারা। ইচ্ছে হব সোনার কাঠি, ইচ্ছে হব মাটি, শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে মানুষ হব খাঁটি। শ্রদ্ধেয় মা সরস্বতী, সবার তুমি নবসা, শিক্ষা নিয়ে সত্যি মাগো আজকাল খুব সমস্যা। কেজি 2 এ শিশুর কাঁধে কেজি 10 বই, তার উপরে কম্পিউটার আর কত চাপ সই। শিশুর ব্যথা বুঝবি কে আর, কার কাছে সব কই। হারিয়ে যাচ্ছে সোনালি দিন, রূপলি হইচই। উঠতে বসতে বাবা হাতে, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম যা। জেঠু বলে কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘুরাই আর ক্রিকেট খেলে সাথে করি মস্ত দিঘির পার। কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে, সবাই বলেন মন্দ পড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখায় পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। যখনই আমরা খোলা আকাশকে আঁকি, নীল রঙে ভরি গোটা ক্যানভাসটাকে, বাসা ছেড়ে গান গেয়ে ওঠে কত পাখি, ডানা মেলে তারা উড়ে যায় ঝাঁকে ঝাঁকে। আমরা যখনই এঁকেছি বিরাট মাঠ, সেই মাঠে কত কচি কাঁচা ছুটে যায়,
খুশি মতো তারা সাজিয়ে রাজ্যপাট যত ছিল খেলে সব ফিরে পেতে চায়। যখনই আকাশে এঁকে দিই চাঁদ তারা, মেঘকে সাজাই দুধ সাদা রং ঠেলে, তখনই তো জানি হয়ে ঠিক ঘর ছাড়া। বাঁশের বাঁশিতে ফু দেয় রাখাল ছেলে। যখনই আমরা বোঝা ঝিলটাকে আবার এঁকে দিই ঠিক যেমন ছিল সে আগে, ঝাঁপ দিয়ে জলে সাঁতরে ওপারে যাবার ইচ্ছেটা কত কিশোরের মনে জাগে। আমরা যখনই আমাদের মতো করে স্বপ্নের রং ভরে নিই ক্যানভাসে, ঠিক তখনই আমাদেরই ঘর তোরে কি দারুণ এক ছেলেবেলা ফিরে আসে। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, ভালো লাগে শরতের দুধ সাদা কাশ, ভালো লাগে আকাশের রং নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল, ভালো লাগে ছোট ছুটি খেলা লুকোচুরি, ভালো লাগে লুডো ছোট ডাঙ্গুলি ঘুরি। ভালো লাগে আম জাম কলা লেবু তাল, চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল। ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক, দল বেঁধে আউটিং ফিস্ট পিকনিক। ভালো লাগে শীত সন্দেশ দিলে খাজা তাজা, বর্ষাতে খিচুড়ি সাথে ডিম ভাজা। ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি, বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি। নমস্কার। বাকশিল্পের পক্ষ থেকে কথামালাকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা। অভিকের এই যে কর্মকাণ্ড, সত্যি দেখুন, কথা হচ্ছে একটা শিল্প। সেটা যদি সুন্দরভাবে না বলা যায়, পরিবেশন না করা যায়, তাহলে কিন্তু কথার কোনো মূল্যই থাকে না। এই জন্য কথা ভালো করে বলবার জন্য এই কথা শিল্প। কিন্তু সকলেই অভিকের সঙ্গে থাকুন, আমরাও আছি। আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়েই আগামীর পথগুলো চলব। অনেক অনেক ভালোবাসা সকলের জন্য। নমস্কার। আমরা ধন্যবাদ জানাই। আমরা এই বিশেষ পর্বে স্মারক সম্মান তুলে দেব। কথামালা কবিতা উৎসবের এই বিশেষ মুহূর্তে বাকশিল্প মধ্যমগ্রাম, তাদের উপস্থিতি আমরা পেয়েছি। উত্তরীয় এবং স্মারক সম্মান তুলে ব্যাচ পরিয়ে এই বিশেষ সম্মান আমরা তাদেরকে জানাই।